বেশিরভাগ মানুষ জীবনে কেন কিছু করতে পারে না? তারা কি পরিশ্রমী না? তারা কি ট্যালেন্টেড না? নাকি তারা ডিসিপ্লিনড না? এই ব্যাপারগুলো তো আছেই। তার পাশাপাশি আরেকটা অনেক বড় ব্যাপার আছে। তার আগে একটা কথা বলে দিতে চাই বস, এই ভিডিওটা সবার জন্য না। যারা এই সিস্টেমের বাইরে যায় অ্যাকচুয়ালি কিছু করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা। সো তোমার মধ্যে যদি ওই কনফিডেন্স থাকে যে কে কি বলে বলুক আমার যায় আসে না, আমি এই সিস্টেমের বাইরে যাই নিজের উপরে বিলিফ রেখে সেরা কিছু করতে চাই, তাইলে এই ভিডিওটা তোমার জন্য। আমি এই ভিডিওটা শুরু করবো একটা ছোট্ট গল্প দিয়ে। তুমি চিন্তা করো তো, একটা গাছের নিচে একটা বানর, একটা মাছ, একটা বিড়াল, একটা কুকুর সবাইকে আনা হয়েছে। এখন আনে সবাইকে বলা হচ্ছে যে তোমাদের মেইন টার্গেট এই গাছের উপরে উঠা। জাস্ট ওই সিনারিওটা একটু চিন্তা করো। বানরটা যে আছে সে কিন্তু খুব সহজে ওই গাছে উঠে যেতে পারবে। এই যে মাছটা, সে খুব হার্ড ওয়ার্ক করবে, সে খুব ট্রাই করবে ওই গাছের উপরে উঠার, কিন্তু সে ওই গাছে কখনো উঠতে পারবে না। কিন্তু এই মাছটাকে তুমি যদি পানিতে ছাড়ে দাও, সে তার কেরামতি দেখাই দিবে। আমাদের ক্ষেত্রেও সেম করা হয়েছে বস। আমাদেরকেও এডুকেশন সিস্টেম নামের ওই গাছের নিচে আনে বলা হয়েছে যে সবাই উপরে উঠো। এই সিস্টেমে আমার নিজেকে এক্সপ্লোর করার কোনো সুযোগ নাই। আমি কি চাই এটা কেউ দেখতে আসবে না। তারা কি চায়, এই সোসাইটি কি চায়, সেটা আমাকে সবসময় মানে নিতে হবে। তুমি বাংলাদেশের একটা নর্মাল স্টুডেন্টের কথা চিন্তা করো। সে যখন স্কুলে আছে সে ভাবতেছে যে কলেজে গেলে মনে হয় একটু শান্তি পাবো, কলেজে গেলে একটু ফ্রিডম পাবো। কিন্তু কলেজে যায় দেখতেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তেই তার জীবন শেষ হয়ে যাচ্ছে। তারপরে সে ভাবতেছে আচ্ছা কলেজ লাইফটা কোনো মতো যাক, এডমিশন টেস্ট একটু ভালো করি, তারপর একটা ভালো ভার্সিটিতে গেলেই লাইফটা সেট। ভার্সিটিতে যায় দেখতেছে ওখানে বেহুদা পড়াশোনা, ওগুলা রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশন নাই, জাস্ট পড়তে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে, দ্যাটস অল। এরপরে সে চিন্তা করতেছে কোনো মতো ভার্সিটি থেকে একটা এভারেজ সিজি নিয়ে বের হয়ে আমি একটা জবে ঢুকতে চাই, তারপরে আমার লাইফটা একদম সেট হয়ে যাবে। এইভাবে সে জবে ঢুকলো, বছরের পর বছর বসের কেলানি খাচ্ছে, এমনি দিন চলতেছে। এক সময় যায় দেখতেছে তার বয়স হয়ে গেছে 50, জীবনটা শেষ, আর কোনো অপশন নাই। তুমি একটা জিনিস একটু খেয়াল করবা, তুমি রাস্তায় বাইর হও, দেখবা বেশিরভাগ মানুষ ডিপ্রেসড, বেশিরভাগ মানুষের চেহারায় হতাশার ছাপ, কেউ মন খুলে হাসতেছে না। এই যে আমাদের সিস্টেমে এত বড় একটা সমস্যা, এটা নিয়ে আমরা কেউ কথা বলতেছি না। তুমি আমাকে একটা কথা বলো তো, এই পড়াশোনা হোক আর যাই হোক, এটার মেইন পারপাস কি? টাকা পয়সা উপার্জন করা। এখন আমাদের কেন টাকা পয়সা লাগবে? দুইটা কারণে। নাম্বার ওয়ান, আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, এই রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করার জন্য আমার টাকা লাগবে। নাম্বার টু, ফ্রিডম। আমরা সবাই লাইফে ফ্রিডম চাই, এই কারণে আমার টাকা পয়সা লাগবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বস। তুমি চিন্তা করো, একটা মানুষ 5 দিন খুব বেশি পরিশ্রম করতেছে কেন? যেন সে উইকেন্ডের বাকি 2টা দিন তার পরিবারের সাথে ভালো একটা সময় কাটাইতে পারে। আমরা যে লাইফে এত কিছু করি এর একটা মেইন কারণ হচ্ছে আমরা যেন আমাদের প্রিয় মানুষগুলোর সাথে কিছু সময় কাটাইতে পারি। কিন্তু চিন্তা করো বস, এই সিস্টেমটা আমাদের লাইফ থেকে ওই মুভমেন্ট গুলাই কারে নিচ্ছে। লাস্ট কবে তুমি মন খুলে হাসছো বলতে পারবা? আমরা কেউই জানি না আমরা লাইফে কি করতেছি, আর আমরা এটা জানারও চেষ্টা করি না যে আমরা এটা কেন করতেছি। জাস্ট সবাই দৌড়াচ্ছে, এই জন্য আমরাও দৌড়াচ্ছি সেম একটা রেসে। সমস্যাটা শুরু হয়েছে একদম ছোটবেলা থেকে বস। এই ছোটবেলা থেকে আমাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে। কিরকম ব্রেইন ওয়াশ? তুমি যদি জীবনে খুব ভালো মানুষ হইতে চাও, তোমাকে আগে ভালো স্টুডেন্ট হইতে হবে, তোমাকে একটা গভর্নমেন্ট জব করতে হবে। এগুলো হচ্ছে আমাদের এই সোসাইটিতে সাকসেসের ক্রাইটেরিয়া। কিন্তু কেউ আসে আমাকে এটা বলে নাই যে অ্যাকচুয়ালি আমি কি চাই, অ্যাকচুয়ালি আমি কিসে ভালো। তুমি জাস্ট একটু চিন্তা করো, যেই কাজটা তুমি তোমার জীবনের সব থেকে বেশি সময় ধরে করবে, সেই জিনিসটা তুমি অন্য কারো কথা শুনে করতেছো, ওই জিনিসটা তোমার ভেতর থেকে আসতেছে না। এরকম অনেকে আছে বাবা মায়ের কথায় ডক্টর হয়। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা বড় হয়ে গেছি। একটা ছোট বাচ্চার দিকে তাকাবা, সে সবসময় অনেক কোশ্চিন করতেছে। আমরা যখন বড় হয়ে গেছি না, আমরা এই কোশ্চিন করাটাই ছাড়ে দেই, যেইটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি লাইফের প্রত্যেকটা স্টেপে কোশ্চিন করো, সেই কোশ্চিনের একটা প্রপার অ্যান্সার পাও, তারপরে আগাও। আরেকটা জিনিস আমাদের মধ্যে ঢুকায় দেওয়া হয়, সেটা হচ্ছে কম্পারিজন। অমুকে বুয়েটে যায় বিদেশ গেছে, সে অনেক সাকসেসফুল, এখন তুইও যা। অমুকে অনেক কষ্ট করে পড়ালেখা করে বিসিএস ক্যাডার হয়েছে, এখন তুইও বিসিএস ক্যাডার হ। সো এই যে সাকসেসের কিছু বেঞ্চমার্ক সেট করা হয়েছে না, তুমি যখনই এগুলার বাইরে যাওয়ার ট্রাই করবা, তখনই সবাই মিলে তোমাকে ভরে দিবে। আজকে আমি তোমাকে বলবো যে কারো কথা গুনার কোনো টাইম নেই। আমার কথার মানে এইটা না যে তুমি একদম কেয়ারলেস হয়ে যাবা। আমার কথার মানে হচ্ছে তোমাকে সিলেক্টিভ হইতে হবে। তোমাকে এইটা বুঝতে হবে যে কোনটাতে তুমি হ্যাঁ বলবা, কোনটাতে তুমি না বলবা। তোমার লাইফের ডিসিশন মেকার হবে তুমি। এই সিস্টেম ডিফাইন করবে না তুমি কি হবে, তোমার স্কুল কলেজের রেজাল্ট ডিফাইন করবে না তুমি কি হবে। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা নিজেদেরকে প্রায়োরিটি দিতেই ভুলে যাই। একটু রেজাল্ট খারাপ হইলো, একটু মার্ক কম পাইলাম, একটু গ্রেডটা কম আসলো, শেষ, আমি ডিপ্রেস হয়ে গেলাম। পাবলিকের একটা সিট মারতে পারলাম না, শেষ আমার লাইফ। একটা গভর্নমেন্ট জব পাইলাম না, শেষ। সো তোমাকে এইটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা তোমার জন্য ম্যাটার করে। খুব সিম্পল একটা ব্যাপার, একটা ক্লাসে 60 জন আছে, 60 জনের জন্য কখনো একই কথা অ্যাপ্লিকেবল না, 60 জনের জন্য কখনো একই বই একই সাবজেক্ট অ্যাপ্লিকেবল না। আমাদেরকে বলে যে বেসিক স্ট্রং হইতে হবে সবকিছুতে, বেসিক শিখাচ্ছে 20 বছর ধরে, কিন্তু ওই ছেলে প্রেজেন্টেশন বানাইতে পারে না, সে এক্সেলের কোনো কাজ জানে না, সে এত বেশি বেসিক জানে ফেলছে জীবনে। আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করি, আমাদের বাবা মা পড়ালেখার বিষয়ে খুব সিরিয়াস। একদিন ক্লাসে না গেলে, একদিন কোচিং এ না গেলে একদম খুব কাহিনী শুরু করে দেয়। কিন্তু তুমি নামাজ পড়তেছো না ঠিক মতো, তুমি দিন নিয়ে সিরিয়াস না, এগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মেইন প্রিন্সিপালটাই যখন ঠিক নাই, আমরা যখন আমাদের লাইফের পারপাসটাই বুঝতেছি না, তখন কিভাবে আমরা কিছু করতে পারবো? আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধু, তোমার লাইফে যদি এরকম কেউ থাকে যে প্রত্যেকটা সিচুয়েশনে তোমার ভালো খারাপ সবকিছু
সবকিছু বুঝে তোমার সাথে থাকবে, ওইটাই তোমার বন্ধু। এই বন্ধু সম্পর্কের মধ্যে কখনো লেনদেন আসে না, ঠিক আছে? কিন্তু তুমি দেখবা তোমার বন্ধুর মন রাখার জন্য সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করতেছো। একটা কথা কি জানো বস, বেশিরভাগ বন্ধুই ততক্ষণ পর্যন্ত বন্ধু যতক্ষণ পর্যন্ত তুমি তার সেম লেভেলে আছো বা তার থেকে কম লেভেলে আছো। যখনই তুমি তোমার বন্ধুর থেকে আগায় যাবা, যখনই তুমি তোমার বন্ধুর থেকে লাইফে বেটার কিছু করবা, ওই তোমার সাথে হিংসা করা শুরু করে দিবে। এটা ট্রু। সো লাইফে খুব সাবধান ভাবে বন্ধু চুজ করবা, তুমি কাকে ট্রাস্ট করবা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কেন কিছু কনফিডেন্টলি করতে পারি না, কারণ আমরা ব্লেম গেম খেলতে পছন্দ করি। আচ্ছা, আমার পড়াশোনা ভালো লাগতেছে না, আমি এখন একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, কিন্তু ওই সাহসটা আমি কেন পাচ্ছি না? কারণ এই বিজনেসে ফেল করলে আমি কারো উপর ব্লেম দিতে পারবো না। যে আমাদের মধ্যে সবসময় এই ভয়টা কাজ করে যে আমরা যখন একটা অন্য রাস্তায় চলতেছি, সেই রাস্তায় যদি আমরা ভালো কিছু করতে না পারি, তখন মানুষ এসে আমাদেরকে বলবে, আরে আমরা তো আগেই বলছিলাম এটা করিস না, এখন মারা খা। আর এইরকম সিচুয়েশনে আমরা কারো উপর কোনো ব্লেম দিতে পারি না। আরে তুমি নিজের উপরে ব্লেমটা নেও না, তোমার তো ভয় কিসের? দরকার নাই কারো, নিজে করো। আমরা সবাই জীবনে হ্যাপিনেস খুঁজি, তুমি দুইটা ওয়েতে হ্যাপিনেস পাইতে পারো। একটা হচ্ছে ইজি ওয়েতে, তুমি মাল খাও, তুমি কর্ন দেখো, তুমি গেম খেলো, তুমি উল্টা পাল্টা বহুত আকাম করো, এগুলা থেকেও তুমি একটা হ্যাপিনেস পাবা। কিন্তু তুমি যদি লাইফে রিয়েল হ্যাপিনেস পাইতে চাও, তাহলে তোমাকে প্রবলেম সলভ করতে হবে। চিন্তা করো তো বস, একটা বিজনেস কিভাবে শুরু হয়, একটা বিজনেস কিভাবে গ্রো করে। আমি একটা রিয়েল লাইফ প্রবলেম খুঁজে বের করলাম, সেইটার একটা বেটার সলিউশন আমি প্রোভাইড করতে চাই। এই সলিউশনকে সেন্টার করে আমি একটা বিজনেস দাঁড় করাই ফেলছি। দ্যাটস ইট। এই প্রসেসে তুমি একটা হ্যাপিনেস পাবা। আর তুমি যখন এটা বুঝবা যে তুমি যেটা করতেছো সেটা থেকে আরো 100টা মানুষ বেনিফিটেড হচ্ছে, সেটা থেকে আরো 100টা মানুষের ভালো হচ্ছে, দ্যাটস রিয়েল হ্যাপিনেস। সো চুজ ইউর স্ট্রাগল। তুমি কিসের পিছে টাইম দিবা, তুমি কিসের পিছে হার্ড ওয়ার্ক করবা, এটা একমাত্র তুমি ডিসাইড করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রসেসে পিপল উইল হেট ইউ। স্বাভাবিক একটা ব্যাপার। তুমি যখন এই সিস্টেমের বাইরে যাই কিছু করতে চাবে, তখন এই সিস্টেমে থাকা মানুষগুলো তোমাকে হেট করবে। তোমাকে এটা টলারেট করতে শিখতে হবে। কে কি বললো এগুলো গুনা যাবে না ভাই। তোমার মধ্যে এই বিলিফটা লাগবে যে আমি যেটা করতেছি এটা ঠিক, আর আমি সাকসেসফুল হয়ে দেখাবো ইনশাল্লাহ। তোমার কাছে সবসময় দুইটা চয়েস থাকবে। নাম্বার 1, আমি কারো কথা খুব গায়ে লাগাবো, গায়ে লাগায় মারা খায় বসে থাকবো। নাম্বার 2, কে কি বললো গুনার টাইম নেই, আমি জানি আমি যেটা করতেছি সেটা ঠিক। আর মানে কখনো এইটা না যে তুমি মানুষের কাছ থেকে অ্যাডভাইস নিবা না, অবশ্যই তোমার অ্যাডভাইসের দরকার আছে, কিন্তু তুমি এটা ডিসাইড করবে যে কোনটা তুমি অ্যাপ্লাই করবা আর কোনটা করবা না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে বস, একটা টার্গেট সেট করো। তোমার স্কুল কলেজ ভার্সিটি তোমাকে কিভাবে দেখতে চায় সেটা না, এই সোসাইটি তোমাকে কিভাবে দেখতে চায় সেটা না, তুমি নিজেকে কিভাবে দেখতে চাও সেটা আগে ফিক্স করো। আমি খুব কষ্ট করে পড়াশোনা করলাম, তারপরে খুব কষ্ট করে একটা জবে ঢুকলাম, দিন রাত বসের কেলানি খাইতেছি, একটা কষ্ট। আবার আমি একটা বিজনেস শুরু করছি, দিন রাত এই বিজনেসকে গ্রো করার জন্য আমি কাজ করতেছি, এইটাও একটা কষ্ট। কোন কষ্টটা তুমি করবা এটা আগে সিলেক্ট করো। আমরা কিছু একটা করার আগে ভাবি অমুকে কি ভাববে। আরে তুমি যখন তোমার লাইফের সব থেকে কঠিন সময়গুলো পার করছো, তখন ওই অমুক কোথায় ছিল হে? তাহলে তুমি কেন ভাবতেছো যে সে কি ভাববে? এত কিছু গুনার তো টাইম নেই ভাই। তুমি জানো যে তোমার রিজিক দাতা হচ্ছে আল্লাহ, তোমাকে জাস্ট হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে জাস্ট নিজের ডিসিশনের উপর স্ট্রিক্ট থাকতে হবে। এই রেজাল্ট, মার্ক, গ্রেড, জব এইসব তোমার রিজিক দাতা না। তাহলে একটু রেজাল্ট খারাপ হয়ে গেলে তুমি কেন ডিপ্রেসড হবে? চান্স পাওনি কেন ডিপ্রেসড হবে? তুমি একটা ভালো জব পাচ্ছ না, তুমি কেন ডিপ্রেসড হবে? আমি তো বুঝলাম না। এবার ফাইনাল কথা বলি বস, তোমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, তোমার জীবনে কষ্ট আসবেই, আর সবসময় মনে রাখবে এই কষ্টটা তোমার জীবনের সব থেকে বড় একটা নিয়ামত। আল্লাহ তোমার লাইফে এত কষ্ট দিছে যেন তুমি আরো সেরা একটা মানুষ হইতে পারো, যেন তুমি আরো স্ট্রং হইতে পারো। একদিনেই হঠাৎ করে কিছু হয়ে যাবে না বস। তুমি যাই করো না কেন, একটা লং টাইম এটার পিছনে দিতে হবে। আমি তোমার মধ্যে সেই সাহসটা দেখতে চাই। নাম্বার 2, তোমাকে একা চলা শিখতে হবে। তাহলে কি আমাদের জীবনে মানুষের দরকার নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু তোমার মধ্যে এই মাইন্ডসেটটা বিল্ড করতে হবে যে কেউ আমার সাথে থাকলেও আমি কাজ করব, কেউ আমার সাথে না থাকলেও আমি কাজ করব। 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড তুমি। আর কেউ থাকুক বা না থাকুক, তুমি সবসময় তোমার সাথে থাকবা। তুমি যখন তোমার লাইফে খুব খারাপ একটা সিচুয়েশনে পড়বা, সেই সিচুয়েশন থেকে তোমাকে একাই উঠে দাঁড়াইতে হবে। তুমি এটা কখনো এক্সপেক্ট করবা না যে অন্য কেউ আসে তোমাকে হেল্প করবে। তুমি এটা এক্সপেক্ট করবা না যে অন্য কেউ তোমাকে উঠে দাঁড়াইতে হেল্প করবে। আর শেষ কথা হচ্ছে লিভ এভরি সিঙ্গেল ডে। আমরা প্রত্যেকটা দিন অনেক প্রেসারে পার করি, অনেক টেনশনে পার হয় আমাদের দিনগুলো, কিন্তু আমি বলবো তুমি শুধু এই প্রেজেন্ট মোমেন্টটাতে থাকা শুরু করো। তোমার পাস্ট নিয়ে কোনো রিগ্রেট থাকবে না, তোমার ফিউচার নিয়ে কোনো ফেসিনেশনও থাকবে না। সোজা কথা হচ্ছে পাস্ট আমরা চেঞ্জ করতে পারবো না, আর ফিউচার এখনো আসে নাই। সো ফোকাস অন ইয়োরসেলফ, ফোকাস অন দিস মোমেন্ট। সো যেটা তুমি করতে চাও, আল্লাহর নাম নিয়ে আর নিজের উপর বিশ্বাস নিয়ে শুরু করে দাও ইনশাআল্লাহ। এইবার খেলা হবেই। আল্লাহ হাফেজ।